শিক্ষার্থীরা তাদের হল থেকে বের হতে পারছে না, যারা আবাসিক এলাকায় রয়েছে তারা নিরাপত্তার জন্য তারা বাইরে বেরোতে পারছে না, বের হলেই তাদেরকে ধরে বেধড়ক মার দিচ্ছে। আমরা এইরকম বাংলাদেশ চাই না। আমরা নতুন বাংলাদেশে এমন বাংলাদেশ চাই না আমরা বাসার বাইরে বের হবো এবং আমরা নিরাপত্তার অভাবে তা বের হতে পারবো না, এমন বাংলাদেশ আমরা চাই না। আমি এইখান থেকে বলে দিতে চাই, আমাদের প্রশাসন যদি অতি দ্রুত এই হামলার বিরুদ্ধে যদি কোনো হামলার উপরে যেন যদি কোনো ব্যবস্থা না নেয়, কোনো সুষ্ঠু তদন্ত না করে এবং অতি দ্রুত যদি কোনো বিচার না নেয়, তাহলে আমরা এই রাজুর পাদদর্শ থেকে আমরা কিন্তু লং মার্চের ঘোষণা দিয়ে ছাড়বো। আমরা বলতে চাই প্রশাসন, আপনারা এখনো গুছিয়ে নিন সবকিছু, আপনারা সাবধান হন। আপনাদের আবারও বলছি, আপনারা সাবধান হন। ছাত্র জনতা যদি আবার এক হয়, আমরা শেখ হাসিনাকে তার গদি থেকে নামিয়েছি, আপনাকে নামানো কিন্তু আমাদের কোনো সময়ের ব্যাপার না। আবারও বলে দিলাম, শেখ হাসিনা গেছে যেই পথে, ইউনূস যাবে সেই পথে। সে যদি এই অন্যায়ের অগ্রযাত্রা যদি আরো সে এরকম অব্যাহত রাখে, এই সকল কর্মকাণ্ডে সে যদি আরো প্রশ্রয় দেয়, তাহলে কিন্তু আমরা আরো কঠোর আন্দোলন গড়ে তুলব। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলতে চাই, ঢাকা ভার্সিটি ঘুমায় নাই, ছবি তোমার ভয় নাই, ঢাকা ভার্সিটি ঘুমায় নাই, ছবি তোমার ভয় নাই, ঢাকা ভার্সিটি ঘুমায় নাই। এখন আমাদের মাঝে আমাদের আরেক সহযোদ্ধা, আমাদের বন্ধু আসিফ আল হাসান বক্তব্য নিয়ে আসবে। আপনারা সকলেই জানেন, গতকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বারবার শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে। সেই দায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, যে প্রশাসন ইতিমধ্যে দলীয়করণ করা হয়েছে, সেই সাথে আমাদের যে বড় মহলের যে প্রশাসন, সেটা হচ্ছে ইন্টারিম প্রশাসন। সেই ইন্টারিম প্রশাসনের দায় কোনোভাবেই ভুলে যেতে পারে না। সেই ইন্টারিম প্রশাসনের এই দায় নিতে হবে। আমরা ইউনিসকে জানিয়ে দিতে চাই, আমাদের বুকে যে আগুন, সে আগুন গণভবন সরকার করে দিয়েছে, সেই আগুন আবার যমুনায় চলে যাবে। যদি যমুনায় যায়, হাসিনা তো অনেক বড় কিছু ছিল, আপনার কিন্তু কিচ্ছু নাই, থাকতে পারবেন না। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তীতে এসব পথ পরিবর্তন, যেসব মবের শিকার হয়েছে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেসব জায়গায় মবের শিকার হয়েছে, সব কিছু দায় কিন্তু এর করে নিতে হবে। এবং এর দায় ইন্টারিমের, সম্পূর্ণ দায় ইন্টারিমের। যদি হাসিনার দায় থাকে, সেখানে ইন্টারিমেরও দায় আছে। সেখানে ইন্টারিমের দায় অনেক কিছুই, কোয়েটে হামলা থেকে শুরু করে চট্টগ্রাম ইতিমধ্যে যে হামলা হয়েছে, সেই হামলার দায় ইন্টারিমকে নিতেই হবে। আমরা জোরালো কণ্ঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক উচ্চ শিক্ষার্থী বলতে চাই, আমরা ঘুমাই নাই। আমরা আমাদের ভাই, আমরা আমাদের বন্ধু, আমরা আমাদের সহযোদ্ধা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে আসি। আমরা কোনোভাবে তাদের ছেড়ে যাব না। আমাদের মধ্যে এই মুহূর্তে কথা বলবেন আমাদের বন্ধু তাইম পূর্ব। আমরা 5 আগস্ট পরবর্তীতে দেখি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেই অপরাধ এবং এই হামলাগুলো হয়েছে, প্রথম শুরু হয়েছিল কুয়েট থেকে ছবি, কোনো জায়গায় এই হামলার বিচার আমরা এখনো দেখতে পাইনি। এমনকি একটি তদন্ত কমিটি নাম প্রস্তাব করা হয়, কিন্তু এরপরে আর এটার কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এখন আমরা চাই যে এই ছবি কেন্দ্রিককে একদিন হয়ে গেল, কিন্তু এখনো কিছু করা হলো না। সেনাবাহিনী, পুলিশ কেউ মিলে কিছু করতে পারলো না। কেন এই অবস্থা? আমরা চাই যে ছবির আমাদের যে ভাইরা, যে সহযোদ্ধারা আহত হয়েছে, তারা যেন সুষ্ঠু বিচার পায় এবং আমরা তাদের পাশে আছি। আমরা তাদের নির্ভয় দিতে চাই যে আমরা রাজপথ ছাড়ি নাই, আমরা তাদের পাশে আছি। এই মুহূর্তে আমাদের মতো বক্তব্য দিবে অনয় ভাই। আমার মিছিলের সহযোদ্ধারা যারা শুনছেন এবং মিডিয়ার ভাইদের মাধ্যমে যারা পরবর্তীতে শুনবেন, সবাইকে জানাই আগামী যেই লড়াই, সেই লড়াই একাত্ম হওয়ার আহ্বান। বন্ধুগণ, আজকে একটা ডাকসু ইলেকশনের যে আমেজ, সে আমেজের মধ্যে দাঁড়িয়ে আজকে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে গেলে আমাদের কণ্ঠ রোষ হয়ে আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় যেই বাংলাদেশ, সেই প্রিয় বাংলাদেশ ভালো নাই। আমাদের এই বাংলাদেশের ভ্যানগার্ড যারা গত বছর একটা রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে আরেকবার এই দেশের মা মাটির রক্ষার যে শপথ, সেই শপথ পালন করেছে, সেই শিক্ষার্থীরা ভালো নাই। শহীদ ওয়াসিম, শহীদ ফারুকের ক্যাম্পাসের প্রিয় অনুজরা যারা
মাটি কামড়ে পড়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার এবং সন্ত্রাসের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধেই আজকে আবারও দেখছি যে সন্ত্রাসের দামামা, সেই সন্ত্রাসের দামামা জারি হয়েছে। বন্ধুগণ, এই যে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসীন হয়েছে, সে ক্ষমতায় আসীন হওয়ার পরে তার প্রথম এবং প্রধানতম কাজ ছিল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সন্ত্রাসের চারণভূমি থেকে রক্ষা করে তাকে প্রকৃত অর্থে একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্যে আজকে যখন দেশের প্রত্যেকটা ক্যাম্পাসে একটা ইতিবাচক ধারার ছাত্র রাজনীতি চর্চা এবং ইতিবাচক ধারার ছাত্র রাজনীতি বিনির্মাণের লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন আয়োজিত হচ্ছে, আমরা দেখছি ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, ডাকসু এবং চাকসু ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই যে প্রত্যেকটা জায়গায় যে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের গণতান্ত্রিক সহাবস্থান, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার যে উৎসব মুখর আমেজ, সে আমেজের মধ্যে আমরা দেখছি আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মিছিলের বন্ধু, আমাদের সহযোদ্ধাদেরকে কিভাবে রক্তাক্ত করা হচ্ছে। এবং আমরা এও দেখছি এই যে তাদের উপরে এই বর্বরোচিত হামলা, এই মধ্যযুগীয় নারকীয় হামলা, এই হামলার পরে সেইখানকার ক্ষমতাসীন দায়িত্বশীল যে প্রশাসন, সেই প্রশাসন কিরকম নীরব ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমরা বলতে চাই, এই যে 5ই আগস্টের পরে বিভিন্নভাবে বিভিন্ন সময় যখনই রাজপথে শিক্ষার্থীরা নেমে এসেছে, যখনই রাজপথে শ্রমিক মেহনতি জনতা নেমে এসেছে, তখন তাদের দিকে দেখেছি আমরা কিভাবে হাসিনার পুলিশ, হাসিনার আর্মি যেভাবে হামলা করত, ঠিক একইভাবে কিভাবে আসিফ মাহফুজ আলমদের যে সেনাবাহিনী, ইউনুসের যে পুলিশ, সে কিভাবে হামলে পড়ছে। আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখেছি গত জানুয়ারি মাসে আমাদের ভাই বন্ধুরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল, তখন তাদের উপরে কিভাবে পুলিশ হামলা করেছে, সেনাবাহিনী হামলা করেছে। আমাদের আদিবাসী শিক্ষার্থীরা যখন এনটিসিবি ঘেরাও করতে গিয়েছিল, এত কিছু যখন হচ্ছে, যখনই রাজপথে ন্যায্য আন্দোলন সংগঠিত করার জন্য মানুষজন নামছে, শিক্ষার্থীরা নামছে, তখন তাদের বিরুদ্ধে কিন্তু ঠিকই আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী, সেই বাহিনীর সদস্যরা তাদের বিরুদ্ধে রাজপথে দাঁড়াচ্ছে। কিন্তু আজকে যখন সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে রক্তাক্ত করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে সারা দেশের মানুষ যখন অনেক উৎকণ্ঠা, অনেক বিচলিত হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু আমরা দেখলাম সেখানে সেনাবাহিনীর উপস্থিতি নাই। তাহলে এই সেনাবাহিনী আসলে সন্ত্রাসের মদতদাতা সেনাবাহিনী, এই সেনাবাহিনী, এই পুলিশ আসলে সন্ত্রাসীদের পুলিশ, এই ইন্টারিম সরকার আসলে সন্ত্রাসীদের মদতদাতা, সন্ত্রাসীদের পাহারাদার। তাই আমরা বলতে চাই, আমরা হাসিনাকে পরাভূত করেছি, আমাদের পূর্বসূরীরা এরশাদকে ক্ষমতায় থাকতে দেয় নাই, আইয়ুবকে ক্ষমতায় থাকতে দেয় নাই। এই যে ইউনূস সরকার যে আমাদের ভাইদের রক্তের উপরে, আমাদের বোনদের আত্মদানের উপরে ক্ষমতায় আরোপিত হয়েছে, সে যদি আজকে আমাদের বিরুদ্ধে যায়, তার কারণে যদি, তার গাফিলতির কারণে যদি আমাদের ভাইদেরকে, বোনদেরকে রক্তাক্ত হতে হয়, তাহলে ইতিহাস সাক্ষ্য দেয় আমরা আবারও ইউনূসকে যমুনা থেকে টেনে হিচড়ে নামিয়ে তাকে ক্ষমতাচ্যুত করব। এবং আমরা জানি বাংলাদেশের মানুষ কখনো হারতে শিখে নাই। 71, 90 এবং 24-এর সেই লিগেসি আমাদেরকে শিখিয়ে গেছে বাংলাদেশ কখনো হারবে না। যারাই ছাত্রদেরকে রক্তাক্ত করতে চাইবে তারা হেরে যাবে, তারা পরাজিত হবে, তারা ক্ষমতাচ্যুত হবে, তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। শুধুমাত্র জিতে যাব আমরা, যারা এই ভূখণ্ডের মহান মুক্তিযুদ্ধ এবং সকল গণ আন্দোলনের লিগেসি ধারণ করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিরোধ করে তুলতে চাই। পরিশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন্ধুদেরকে বলতে চাই, তোমাদের ভয় নাই, আপনাদের ভয় নাই। শহীদ ওয়াসিম, শহীদ ফারুকের নামে আমরা শপথ করছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে সারা বাংলাদেশ অতন্ত্র প্রহরীর মতো জেগে থাকবে, সজাগ থাকবে। ধন্যবাদ।